মৃত্যুর সময় কেন শ্রীকৃষ্ণকে দেখে 3 আঙুল উঠিয়েছিলেন দুর্যোধন? দুর্যোধনের 3 আঙুলের রহস্যই বা কি? কুরুক্ষেত্র যুদ্ধে এক এক করে সব মহারথীরাই পাণ্ডবরা মেরে ফেলছিলেন। যুদ্ধের একেবারে শেষ পর্যায়ে এসে ভীম ও দুর্যোধনের মধ্যে গদা যুদ্ধ হয়েছিল। গদা যুদ্ধে ভীমকে কোনোভাবেই দুর্যোধন পরাস্ত করতে পারছিলেন না। তখন যুদ্ধের নিয়ম ভেঙে ভীম দুর্যোধনের পুরুষ গন্ধিতে প্রবল প্রহার শুরু করেন। ভীমের প্রহারে দুর্যোধনের উরুতে প্রবল রক্তক্ষরণও হয় ও জঙ্ঘাটা ভেঙে যায়। এমতো অবস্থায় দুর্যোধনকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পাণ্ডবরা তাদের শিবিরে ফিরে যান। মৃত্যু ছিল দুর্যোধনের শুধু সময়ের অপেক্ষা। তখন সেখানে শ্রীকৃষ্ণের আগমন ঘটে। তাকে দেখা মাত্র দুর্যোধন 3টি আঙুল দেখিয়ে কিছু বোঝাতে চাইল, কিন্তু আঘাতের কারণে মুখ দিয়ে কোনো কথা বলতে পারছিলেন না। 3 আঙুল দেখানো কৃষ্ণ তাকে এর কারণ জিজ্ঞাসা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে, দুর্যোধন, এই অন্তিম সময়ে তুমি আমাকে কি বলতে চাইছো? তখন দুর্যোধন খুব কষ্ট করে বললেন, কুরুক্ষেত্রে আমি মাত্র 3টি ভুল করেছি। এই 3টি ভুলের কারণে আজ এই যুদ্ধে পরাস্ত হয়েছি। আমার মৃত্যু বরণ করতে হচ্ছে। এই 3টি ভুল না করলে আমি নিশ্চিতভাবে এই যুদ্ধে জয়ী হতাম। কি ছিল আসলে দুর্যোধনের করা 3টি ভুল, যার কারণে কুরুক্ষেত্র যুদ্ধে তাকে পরাস্ত হতে হয়েছিল? আসুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, কৃষ্ণলীলা চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন আর কমেন্টে কিন্তু হরে কৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না। দুর্যোধনের প্রথম ভুল। দুর্যোধন বললেন তার প্রথম ভুল ছিল যে নারায়ণকে না বেছে নারায়ণের সৈন্যকে বেছে নেওয়া। যুদ্ধ শুরু হওয়ার আগে শ্রীকৃষ্ণ দুর্যোধনকে 2টি বিকল্প দিয়েছিলেন, যে স্বয়ং শ্রীকৃষ্ণ অথবা তার নারায়ণী সৈন্য যে কোনো একটি বেছে নিতে। তখন দুর্যোধন শ্রীকৃষ্ণকে নির্বাচন না করে তার নারায়ণী সৈন্যকে বেছে নেন। অন্যদিকে অর্জুন শ্রীকৃষ্ণকেই নির্বাচন করেন। একমাত্র শ্রীকৃষ্ণের কারণেই পাণ্ডব কুরুক্ষেত্র যুদ্ধে জয়ী হতে পেরেছিল। কৃষ্ণ তার ধুরন্ধর বুদ্ধির দ্বারা কৌরবদের সকল মহারথীদের মেরে ফেলেছিলেন। কৃষ্ণের রণকৌশল ছাড়া ভীষ্ম, দ্রোণ ও কর্ণের মতো মহাবীরদের বিপরীতে জয়লাভ করা পাণ্ডবদের পক্ষে কখনোই সম্ভব ছিল না। এছাড়াও যখনই প্রয়োজন পড়েছে কৃষ্ণ স্বয়ং অর্জুন সহ পাণ্ডবদের রক্ষা করেছেন। এবার আসি দ্বিতীয় ভুলে। এরপর দুর্যোধন জানালেন তার আর এক ভুল ছিল বারংবার বারণ করা সত্ত্বেও মাতা গান্ধারীর সামনে সম্পূর্ণ বিনা কাপড়ে না হাজির হওয়া। গান্ধারী শিবের পরম ভক্ত ছিলেন। মহাদেবের পুজো করে গান্ধারী বর পেয়েছিলেন যে নিজের চোখ দিয়ে তিনি যার দিকে তাকাবেন তার শরীর বজ্রের মতো শক্ত হয়ে যাবে। কুরুক্ষেত্র যুদ্ধে যাবার আগে গান্ধারী দুর্যোধনকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় তার কাছে আসতে বলেছিলেন, যাতে তিনি দুর্যোধনের পুরো শরীরটাকেই বজ্রের মতো শক্ত করে দিতে পারেন। কিন্তু কথা শুনে শ্রীকৃষ্ণ দুর্যোধনকে উপহাস করে বলেন যে এত বয়সে নিজের মায়ের সামনে নগ্ন অবস্থায় যাওয়া কি করে সম্ভব। শ্রীকৃষ্ণের কথায় দুর্যোধন কলা পাতা দিয়ে নিজের লজ্জা নিবারণ করে মায়ের সামনে উপস্থিত হলেন। গান্ধারী নিজের চোখ খুললে তাকাতেই তার গোটা শরীর বজ্রের মতো শক্ত হয়ে গেল, কিন্তু কলা পাতায় মোড়া সেই শরীরের নিচের অংশ বজ্রের মতো হতে পারল না। ফলে ভীম গদা যুদ্ধে দুর্যোধনের শরীরের কোনো অংশেই আঘাত করতে পারছিলেন না। কিন্তু শ্রীকৃষ্ণের ইশারায় ভীম কলা পাতায় মোড়া লজ্জা নিবারণের স্থানে আঘাত করতেই সেখানে হাড় ভেঙে 2 টুকরো হয়ে গেল। নিজের মায়ের কথা মতো নগ্ন অবস্থায় তার কাছে গেলে ভীষ্ম কখনোই দুর্যোধনকে মেরে ফেলতে পারতেন না। এরপর দুর্যোধন শ্রীকৃষ্ণকে বললেন তার শেষ এবং অন্তিম ভুল ছিল যুদ্ধে সবার শেষে যোগ দেওয়া। যদি তিনি সবার প্রথমে যোগ দিতেন তাহলে আরো ভালোভাবে যুদ্ধের গতি প্রকৃতি সম্বন্ধে বুঝতে পারতেন। তাহলে পরম বন্ধু ও ভাইদের জীবন হানি কখনোই ঘটতো না। দুর্যোধনের সব কথা শুনে
শ্রীকৃষ্ণ এবার বললেন, হে দুর্যোধন, তোমার পরাজয়ের একমাত্র কারণ হলো তোমার ঔদ্ধত্য, অধর্মের পথে অগ্রসর হওয়া। তুমি গোটা জীবনে বহুবার পাণ্ডবদের সঙ্গে অন্যায় করেছ। শৈশবে তুমি ভীমকে বিষ প্রয়োগ করে মেরে ফেলতে চেয়েছিলে। এরপর তুমি পাণ্ডবদের পুড়িয়ে মারতে চেয়েছিলে। পাশা খেলায় ছলনা করে পাণ্ডবদের তুমি পরাজিত করেছিলে। সভা ভর্তি লোকের সামনে কুলবধূ দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিলে। এমনকি বনবাসে এসে পঞ্চপাণ্ডবের মাত্র 5টি গ্রাম তোমার কাছে থেকে প্রত্যাশা করেছিল। তুমি সেটিও অস্বীকার করো। তোমার অনন্ত লোভের কারণে কুরুক্ষেত্র যুদ্ধের সূচনা ঘটেছে। লক্ষ লক্ষ সৈন্যদের প্রাণ চলে গিয়েছে। তোমার মৃত্যু একমাত্র কারণ হলো তোমার অহংকার ও লোভ। ধর্মের কাছে অন্যায় করে কেউ কখনো মুক্তি পায় না। তাই নিয়তির বিধান মনে করে নাও দুর্যোধন, নিয়তির কাছে নিজের অপরাধ স্বীকার করে নাও। এ বলে শ্রীকৃষ্ণ প্রস্থান করলেন। আজকের ভিডিওটি এই অবধি। নমস্কার।